তোমাকে দেখলেই মায়া লাগে, কতই না কষ্ট তোমাদের। আমার অনেক কাজ আছে, ছাড়েন। বুবু, আজ স্কুল না গেলে হয় না? রোজ রোজ স্কুল কামাই করলে মাস্টার মশাই খুব বকা দেবে। তোমাকে তুই যেতে মন চাইছে না। আমি স্কুলে গেলে বাড়ির কাজ কে করবে? ভালো হলে তো এখানে আছি। কেন বর্মা, কি হয়েছে? দুদিন পরে আজিজের সাথে তোর বিয়ে, কিছু কেনার থাকলে কিনে নিস। আমার বিয়ে? হ্যাঁ তোকে। বড়মা, আজিজ খুব একটা ভালো ছেলে না। চুপ কর, তোর সাথে মতামত জানতে চাইছি নাকি? আজিজের সঙ্গে তোর বিয়ে হবে। সাথীকে আমি পাবো তো? কেউর সম্পত্তি আমি পাবো, তারপর তুমি সাথীকে পাবে। আমার সাথীকে পাওয়ার সাথে আপনার সম্পত্তি পাওয়ার কি সম্পর্ক? সম্পর্ক এটাই, সাথীর যে স্বামী হবে কে হবে লক্ষ লক্ষ টাকার মালিক। আর সাথীর আব্বু মারা যাওয়ার আগে লিখে দিয়ে যায় তার সব সম্পত্তির মালিক হবে সাথীর স্বামী। সাথীর স্বামী হওয়ার আগেই সব সম্পত্তি আমার নামে লিখে দিলে। ভালো মানুষের মুখোশ পরে থাকতে ভালোই পারেন দেখছি। তো যে সম্পত্তি পাওয়ার এসে আমি অপেক্ষা করছি তো কিছুদিন পরে সব সম্পত্তি আমার। আমার এতদিনের প্ল্যান তুই সব ভেস্তে দিতে যাচ্ছিলি। তোমাকে আমি আমার নিজের আব্বুর থেকে বেশি ভালোবেসেছিলাম, আজ তুমি এরকম করতে পারলা। তো আমি তোকে কোনোদিন নিজের মেয়ে ভাবিনি, তুই ভেবেছি তোর সম্পত্তিগুলো কি করে পাবো। শুনে খুব ভালোই করেছি, আমাকে আর ভালো মানুষের মুখোশ পরে থাকতে হলো না। মায়া যাও, ওকে সাজিয়ে দাও, আজ কি ওর বিয়ে দিয়ে দেবো। মেয়েকে ঘরে আটকে থাও, আমি বিয়ের ব্যবস্থা করছি। ওদের দুজনকে অনেক সুন্দর মানিয়েছে, তাই না? বলো মা, কবুল। বন্ধ করো এই বিয়ে। তুমি কে? আমি যেই হই না কেন এই বিয়ে বন্ধ করো। বিয়ে কেন হবে না? কারণ তুমি যাকে বিয়ে করছো এই বিয়েতে রাজি না। অফিসার, অ্যারেস্ট করুন এদের। সম্পত্তি লিপে জোর করে বিয়ে দিচ্ছে। আপনাকে কোনটা জোর করে বিয়ে দিচ্ছে? হ্যাঁ, এর আমার ভাইকে আটকে রেখে জোর করে আমার বিয়ে দিচ্ছিল। এত বড় ক্রাইম! কনস্টেবল, অ্যারেস্ট করে ওদের। এর আগেই মেয়েটার বিয়ে ভেঙে গেল, এমনিতেই অনাথ, একে আবার কে বিয়ে করবে? চুপ করো তুমি। আমি ওকে বিয়ে করব। সাথী, তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ, করব।